কিছুক্ষণ আগে আপনাদের খবর জানাচ্ছিলাম যে লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী তাকে শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী আছেন ফরহাদ বিন নূর, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ফরহাদ, একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা ওখানে? লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী, তাকে কি আনা হয়েছে? কি অবস্থায় আছেন তিনি? আদালতে কবে তোলা হবে কিছু জেনেছেন কিনা? জি জেবলিন, আপনাকে ধন্যবাদ। আমরা যেটি আসলে জেনেছি যে আজ সন্ধ্যা 7টা নাগাদ তার যে গুলশানের বাসভবন রয়েছে, তার যে বাসা রয়েছে, সেখান থেকেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ইতোমধ্যেই তাকে ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাকে কবে নাগাদ আসলে আদালতে তোলা হবে সেটি আমরা এখনও জানতে পারিনি। জানতে পারলে নিশ্চয়ই আবার আমরা সেটি দর্শককে জানাবো। তবে যে বিষয়টি আসলে বলতে হয় যে 2013 সালের যে 5 মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এমপি মন্ত্রী মোট 15 জন এখানে আসামি ছিলেন 41 জনের মধ্যে। তার মধ্যে অন্যতম একজন ছিলেন এই আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি 5 বারের সংসদ সদস্য ছিলেন টাঙ্গাইল 4 আসন থেকে। তিনি এই শাপলা গণহত্যার অন্যতম একজন আসামি এবং তিনি, আমরা যতটুকু দেখেছি গণমাধ্যমে, যে তিনি আজকে জানিয়েছিলেন, তিনি মূলত যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে তাকে কালকে আদালতে তোলা হতে পারে বলে কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবং যেটি আসলে বলছিলাম যে আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি কিন্তু তাকে যখন এই মামলার আসামি করা হয়েছে বা তার নামে যখন ওয়ারেন্ট ছিল, তখন তিনি আজকে একটি বিষয় জানিয়েছিলেন, আমরা যেটি গণমাধ্যমের মাধ্যমে দেখেছি। তিনি বলেছিলেন যে তিনি নিজে থেকেই আত্মসমর্পণ করবেন এবং এর মধ্য দিয়ে তিনি জামিন চাইবেন। তার আগেই তাকে ডিবি পুলিশ আজকে সন্ধ্যা 6টা নাগাদ এখান থেকে গ্রেপ্তার করেছে। এবং আমি যদি একটু বলি যে এই মামলার অন্য যেসব আসামি যারা ছিলেন, তার মধ্যে শেখ হাসিনা ছিলেন এবং আরও বেশ কিছু এমপি মন্ত্রী ছিলেন এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন তাদেরও অনেকে এই মামলার আসামি ছিলেন। এবং কালকে আসলে আদালতে তোলার পর আরও বোঝা যাবে যে তার এই মামলাটি কোন দিকে যাচ্ছে। তো এই ছিল যেমন আমার কাছে ডিবি কার্যালয় থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের সবশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আপনাকে।